আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে? আজকে একটি বার্তা নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। তো ভিডিওটা সবাইকে দেখার অনুরোধ রইল। তো একটি কুসংস্কৃতি নিয়ে আর কি বলতে চাচ্ছি। আপনারা কিন্তু জানেন যে এই তৎকালীন এই যে ভারতীয় উপমহাদেশটা বাংলাদেশ, পাকিস্তান এবং ইন্ডিয়া তিনটি দেশ নিয়ে গঠিত ছিল, আশপাশ নেপাল নিয়েও। তো এটা বলতে চাচ্ছি, এটা এক সময় কিন্তু মূর্তি পূজা, তারপর বিভিন্ন রকমের হেয় কাজ ব্যস্ত ছিল। বিভিন্ন ধরনের অনৈতিক কাজে, যেমন অনৈতিক কালচারে, যেমন উল্টো উল্টো কিছু কালচার আছে না, এইসব কালচার। তো এখান যেহেতু একটু হিন্দু কোয়ালিটি ছিল, হ্যাঁ, মানে একটু অন্য ধর্মাবলম্বী কোয়ালিটি ছিল, এই জন্য কিন্তু কিছু রীতি কিন্তু থেকেই যায়। হ্যাঁ, পাতিলের কালি যতই ঘষেন, কিছু না কিছু কালি লেগেই থাকে, যেটা আজ পর্যন্ত লেগে আছে এই বাংলাদেশের সমাজে। হ্যাঁ, তো আমরা পহেলা বৈশাখ নিয়ে কথা বলবো। পহেলা বৈশাখ নিয়ে, তো পহেলা বৈশাখ সবাই পালন করছে, সে না বুঝেই পালন করছে সমাজে। আর বর্তমানে মানুষ ইসলাম শুধু নামেই, কাজে কোনো ইসলাম নাই। সবাই আল্লাহকে নিয়ে, কোরআনকে নিয়ে কটূক্তি করলে, তাদের যদি একটু কেউ গণপিটনে দিতে যায়, তখন তারা বিভিন্ন মাসালা নেয় যে ইসলামের ভিতর বলা আছে কারো প্রাণ, আল্লাহকে কটূক্তি করলে আল্লাহ শাস্তি দেবেন, কারো প্রাণ, হ্যাঁ, তুমি নিবি কেন? হ্যাঁ, তো ভাই, এরকম কিছু বোনেরা বলেন, কিছু ভার্সিটি স্টাইলে ঢাকা, ওদিকে বেশি দেখা যায়, ঢাকার শহরটাই এইরকম। তা আমি বলি ভাই, আপনাকে যদি, বোনকে বলছি, তা আপনাকে যদি ধর্ষণ করে, সেই বিচারটাও তো আল্লাহই করবে নাকি? হ্যাঁ, মানে আপনারা বুঝতে পারছি যে আল্লাহকে কিছু বললে আল্লাহ বিচার, হ্যাঁ, তা আপনাকে যদি কেউ দর্শন করে, তার বিচারটাও তো আপনি করবেন। মানে যাকে বলবে সেই শুধু খালি বিচার করবে, তাহলে তো আপনার দেখা যাচ্ছে যে আপনার ভাইদের বলছি, ভাই, আপনার ছোট একটা বাচ্চাকে যদি কেউ দর্শন করে, সেই বিচার আপনার ছোট বাচ্চা করতে পারবে? পারবে না, তার তো সেই শক্তি নেই। আপনার ছোট বাচ্চাকে কেউ, বাচ্চাকে যদি কোনো অনাকাঙ্ক্ষিতভাবে দর্শন করে, সেই শাস্তিটাও তো আপনার ছোট মেয়েটাকেই দিতে হবে। হ্যাঁ, এরকমই ভাই, আল্লাহকে কটূক্তি করবেন, ধর্মপ্রাণ মুসলমান আমরা যারা আছি তারা কিছু বলবো না, আল্লাহ নিজে স্বয়ং শাস্তি দেবেন, এটা তো মেনে নেওয়া যায় না। ইসলামের শরীয়ত আছে, কিছু বিধান আছে, আপনি কটূক্তি করতে পারবেন না। বিভিন্ন জায়গায় কটূক্তি করে, এই যে দরবেশ বাবা, ভণ্ডপীঠ, এগুলো বিভিন্ন জায়গায় এইসব রয়েছে। হ্যাঁ, এগুলোকে প্রশ্রয় দেয়। যেমন আমাদের মামুনুল হক কয়েকদিন আগে বলছে সুষ্ঠু তদন্ত করতে, এখানে তদন্ত করার কী আসলে? কিছু জিনিসে আইন কানুন খাটিই না। হ্যাঁ, কিছু অপরাধ আলাদাভাবে সরিয়ে রাখতে হয়, কিছু আইন কানুন আলাদাভাবে সরিয়ে রাখতে হয়। যেমন ইসলাম, আমাদের 90% মুসলমান বাংলাদেশে, এটা ইসলাম ধর্ম, এটা আমাদের এখানে রয়েছে। হ্যাঁ, আমাদের আল্লাহর খেদমত করা উচিত, দিনের খেদমত করা উচিত। এখানে যদি কেউ কটূক্তি করে, তাকে আবার আইনের আওতায় দেয়, তাকে তৎক্ষণাৎ শাস্তি দিতে হবে। দেখেন, আমাদের বাংলাদেশের সুন্নিদের চেয়ে আমি দেখছি শিয়ারা খারাপ হলেও শিয়াদের ভিতরে একটা ঐক্য আছে। যেমন শিয়াদের ওই ইরানিরা যদি আপনার দেখা গেছে যে আল্লাহকে নিয়ে কটূক্তি করে, হ্যাঁ, ইসলামকে নিয়ে কটূক্তি করে, তাহলে তারা কিন্তু তৎক্ষণাৎ একটা ব্যবস্থা নেয়। হ্যাঁ, প্রকাশ্য মৃত্যুদণ্ড দিয়ে, প্রকাশ্য বা বেত্রাঘাত, বিভিন্ন জায়গায় এরকম নেয়। তো আমাদের দেশে হয়ে গেছে একটু বেশি বুদ্ধিমান লোক তো হয়ে গেছে এখন, এই ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় এইসব বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে অনেক মানুষের জন্ম নিয়ে ইউএসএ বলা হয়, মানে নামে ইসলাম, মানে দেশের আলাদা পোশাক আচারে আত্মীয়দের দিয়ে টাকা কামার পোশাক আচারে বিভিন্ন পোশাক পরে, একটু ছেলে খুলে পাশাপাশি দাঁড়ালে আপনি পোশাক আচার দেখে বুঝতে পারবেন
এখন আপনি আমাকে বলতে পারেন যে ভাই আপনার টুপি কই, তা আপনাকে দেখলে এরকম লাগে ওরকম লাগে, আপনার পাঞ্জাবি কই। ভাই, ইসলামের পক্ষে সত্যের পক্ষে কথা বলতে কোনো সময় পোশাকের দরকার হয় না, টুপির দরকার হয় না, পাঞ্জাবির দরকার হয় না। এখানে থাকা লাগে, ইসলামের পক্ষে থাকতে হলে লাগে একটি মন, যে মনে শত শত পাপ থাকলো, শত শত গুণা থাকলো, একটি ইসলামের ধারাবাহিকতা বজায় থাকে। এই যে এরকম জিনিসটা এইরকমই, এই জিনিসটা একটু মনোযোগ দিয়ে শুনবেন যে আপনি একজন মুসলমান, তো আপনি সব কিছু মানতে চাচ্ছেন বা মানছেন, কিন্তু আপনি কিছু ক্ষেত্রে পারছেন না সেটা মেনে থাকতে, কিছু সময় অন্যায় করে ফেলছেন বা কোনো সময় ধরেন মাঝে মধ্যে পাপ করে ফেলছেন বা সবসময় প্রতিনিয়তই পাপ করছেন, হ্যাঁ, কিন্তু আপনার ভিতরে একটু অনুশোচনা আছে, বা আপনি যে ধরেন এটা এরকম আমি বুঝেছি যে সিগারেট খাচ্ছেন, হ্যাঁ, সিগারেট খাচ্ছেন, তো আপনি জানেন সিগারেটটা খারাপ, তারপরে আপনি খাচ্ছেন, কিন্তু আপনি যে মনে তো মানছেন যে এটা খাওয়া হারাম, হ্যাঁ, এইটাই হলো আপনার একটা বড় একটা মিনিং, যে আপনি যে সত্যকে সত্য বলছেন, হারামকে হারাম বলছেন, হালালকে হালাল বলছেন বলছেন, এই জিনিসটা যে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমার কোনো দিন দেখা হবে, ইসলামের পক্ষে আছে আমার আল্লাহ, আমার লোক, আমার দিনের পক্ষে আছে, ইসলামের পক্ষে আছে, মুসলমানের পক্ষে আছে। আল্লাহ হাফেজ।